ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই লাইভটি উপভোগ করার জন্য। আমরা এখন যে ভিডিওটি করছি সিলেটের বিশ্বনাথের রামপাশা বাজার, আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন। আমরা যদিও এভাবে ঢালাওভাবে দেখাতে পারি নাই, কিন্তু আজকে একদম রামপাশা বাজার থেকে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করছি। আপনারা অবশ্যই এই এলাকার যারা আছেন অথবা অনেকেই নাম শুনেছেন দেখেন নাই, তাদের সবার জন্য আমাদের আজকের এই ভিডিও। ঐতিহ্যবাহী রামপাশা বাজার সিলেটের বিশ্বনাথের এলাকায় পড়েছে। রামপাশা বাজার আপনারা দেখুন এবং উপভোগ করুন সিলেটের বিশ্বনাথের রামপাশা। এখানে রয়েছে রিফাত মিস্ত্রিঘর। আপনারা অনেকেই হয়তো অনেকভাবেই দেখেন আমাদের ভিডিওগুলো। আপনাদেরকে আজকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি রামপাশা বাজার দেখার জন্য। শীতের পিঠা এবং পেঁয়াজি, দেশি মুরু, রামপাশা মাছ বাজার আপনারা দেখছেন। বাজার এখনো জমে নেই। আইচোস না ঐতিহ্যবাহী রামপাশা বাজার। আসসালামু আলাইকুম। তুমি কই দেখছি মুন্নার লাগে নাকি না? সুস্থ হইলা খবরও পাইলাম না। না পুরা সুস্থ হয়েছে না এখন? সুস্থ হয়েছেন না? না না, তো এখনো সমস্যা আছে। আমি একটা লাইভ দেখাইলাই নাকি? চাচা পালা নিবা কিতা করা ফাঁকা নিতে আইসুনি কেন নাকি? না মাছ লইলাও তে রাস্তা মাস্তা লইলে আর আগে আগে লইলে ও আছে মেলাই লইলাও বাদে দাম বাড়ি যাব মানুষ আইবা। কি জাত মাছ নিতে আজকে খেয়াল করছো? আইডা করছো না চাষি কই আইছো না বলে মকা উকাই নইও উড়ি বেশি দিয়ে খাইলি মনে। মাছের দাম বেশি নি? কই থেকে আনছো রে ভাইসা মাছ? এটা দেশি মাছ নি? মাছের দাম এখন কিলা বেশি নি না কম আছে? বেশি নি? আমরা দেখছেন আমরা আছি রামপাশা বাজার, ঐতিহ্যবাহী রামপাশা বিশ্বনাথ মাছ বাজারে আছি এবং রামপাশার বাজারের উন্নয়নটা আসলে দেখতে পাই নাই আমরা। উন্নয়ন বোধহয় হচ্ছে না, যদিও বর্তমান সরকারের আমলে প্রত্যেকটি বাজারের উন্নয়ন হয়েছে, কিন্তু রামপাশা বাজারের উন্নয়ন হয় নাই বোধহয়। রামপাশা বাজার আপনার কই থেকে আইসুন ভাই সাহেব? আপনার কই থেকে আইসুন? মাছ লইতা নি? লামাজি মাছ নাই নি? কিনা আরো বেশি নি? সেটা এইভাবে বিশ্বনাথ দাম বেশি হইব নি? আপনার কিতা ফান খাইন বেশি মনে হয়? আপনার নাকনো চুন লাগি গেছে। ও তো সাইডে দিয়ে ও নাকর আঘাত একবারে। এটা বাইবে দেখলে তো মাইন্ড করবা। মাছ কিনি লাও গা, বাজার লাগছে না নিব চাচা? মাছ কিনি লিছ নি রব এবার কিনতে আনি? দাম বেশি নি? দাম বেশি নি মাছর? এই বাজারের নাম কিতা? ও এই বাজারের নাম কিতা বা? বাজার তো ওলাও দেখি বহুত আগ থাকি, বাজার উন্নয়ন হয় না নি? হ্যাঁ জায়গার অভাব? এই যে জায়গা এটা সরকারি জায়গা, মালিকানা জায়গা নি? এই জায়গা যেখানে মাছ বাজার মালিকানা নি? মালিকানা হইলে বাজার উন্নয়ন হয় না এখানে? আমার আর তো বিশ্বনাথ এলাকা, আপনারা তো ধনী এলাকা, প্রবাসী এলাকা। না বাজার তো এখন সরকারের আমলে তো সব বাজারও মোটামুটি উন্নয়ন হয়েছে, কিন্তু
আমরা কাছে লাগে না উন্নয়ন হয়েছে করি, কারণ এখনো বোঝা যার বাজার এখনো আগর বাজারের মতন। হ্যাঁ, আপনার কাছে লাগলে এটা তো আসলে যথেষ্ট পরিমাণ হয়েছে না এখন যা মানে এইখানে আপনার আর উন্নত চাইরা জানি, আর উন্নতি চাইরা জানি। জায়গা তো পিছনের জায়গা মালিকানা না নি, সরকারি জায়গা নেই। তো বাজার তো চাইলে তো অন্য বাজার যাইতে পারে, সুন্দর একটা বাজার হইতে পারে। যাই হোক প্রিয় দর্শক, আপনারা রামপাশা বাজার নিয়ে একটি প্রতিবেদন দেখতে চেয়েছিলেন। আমরা আজকে লাইভে রামপাশা বাজার দেখাচ্ছি এবং এলাকার বিশিষ্ট মুরব্বী জন সহ যুবক যারা আছেন তাদের কাছ থেকে আমরা যতটুকু জানলাম যে বাজার তাদের কাছে মনে হচ্ছে যে আগ থেকে অনেকটা উন্নতি হয়েছে, কিন্তু আমাদের চোখে উন্নতি দেখা যাচ্ছে না। কারণ বর্তমান সময়ে যে বাজারগুলো যে উন্নতি হচ্ছে অন্যান্য বাজারগুলো, সেক্ষেত্রে আসলে এটা কোনো কিছু হয়নি, আমরা এটা ধরে নিতে পারি। না, মানুষ আসলেই তো বাজার উন্নতি হয় না, বাজার তো সৌন্দর্য থাকতে হবে। এই যে মাছের বাজার যেটা, এখন তো প্রত্যেকটি বাজারে সরকারে পাকাকরণ করে একটা ঘর বানিয়ে দিয়েছে বসার জন্য, সুন্দর পরিবেশ করে দিয়েছে, এটা হচ্ছে উন্নয়ন। মানুষ তো আসবেই, মানুষ না আসলে তো বাজার হবে না। হ্যাঁ, এই হাসন রাজার জায়গা নাকি? হাসন রাজার জায়গা না? তারা বাজারের নামে দিয়ে দিছে না লিজ, তারা বাড়ানি রে। তাদেরকে বলেন এটা বাজারটা আরো সুন্দর করার জন্য, সংস্কার করে। আমার বাড়ি কোন জায়গাত বাবাই? পরিচিত ওই তো লাগে ও জায়গাত নি মাছ কিনতা নাকি? দা কিনছুন নি? আচ্ছা আচ্ছা, তুমি আমার লগে তাকিও। কোন জায়গা থেকে আনছেন মাছ? ওলা মাঝে আত্মা কিনি মাছ বিকেনি কেন? বালা দামে বিকে না অস্তা দামে? আচ্ছা, এটা দেশি না বিদেশি মাছ? ফিশারি নাই নি? ফিশারি আছে না? এখন মাছের দামের অবস্থা কিটা? বেশি না কম? মোটামুটি আছে না? আচ্ছা, মাছের দাম কমবো নি? কমার আশা আছে নি না বাড়ার আশা? কোন টাইমে কমে মাছের দাম? কমবো নি? আমরা এখন তাই মাছ খাওয়া বন্ধ করে দেবো, এক মাস পরে বেশি বেশি খাইম, টাকা বাঁচলো কেদা হয়। আচ্ছা, তো আপনারা শুনছেন যে এক মাস পরে মাছের দাম কমবে, আপনারা প্রস্তুতি নেবেন এখন থেকে যে এক মাস পরে বেশি বেশি মাছ খাবেন। ও ভাই তা খেয়ে না কিলা বেশ টালনি কত করি ভাই সাহেব? ও খান্তা কইল একবারে কত আছে ভাই? মারিয়া লই আইসুনি এখন কোনান থাকি? তো ফেকুক লাগাই লইছে নি? জাহিদপুর কে মারছো না লই আনছো? ই কিতা বাবা, অত দূরেতে মারিয়া লইয়া, এটা সব মারা নেই, একদম ন্যাচারাল দেশীয় মাছ। আমরা আছি হাসন রাজার বাজার, হাসন রাজার এলাকা, রামপাশা হাসন রাজার বাজার নুনি, এটা হাসন রাজার জায়গা নাকি? তা নতুন বাজার কয় এটারে? রামপাশা বাজার আরে কটা আছে নি? পুরান বাজার কোনটা? পুরান বৈরাগী বাজার নি? রামপাশা তো আর বাজার নাই, এটা নতুন কয় এখানেতে? হ্যাঁ, তিনটা বাজারে মাঝানো পড়ে গেছে এটা, তিনটা বাজারে নষ্ট করছে এই বাজার। আচ্ছা, ওই বোয়াল মাছ এগুলা যদি দেশি নি না ফার্মর? ফার্মক ভালো না নি? ফার্মক ভালো না নিবা? ও বুঝছি, ফার্মত ফার্মত অকল মাছ খাই লিব না? এখন দেশাল নি? এটা শিং মাছ না নি? এটা তো সাফর বংশধর নাকি? দা হ্যাঁ, সাফর বংশধর না নি? বাচ্চা গা মারলে বলে বেদনা হয়ে যায়, মারেনি?
ই কিতা বাবা বেদনা করে না আর জীবন শুনলা হিঙ্গে কাম মারলে বেদনা করে নি বাবাই তো ই ভাই সাহেব কিতা ভাই সাহেব তারার লগন না কিতা আংরেজও গিটা খাইতে 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 তারার বংশ রয়ে গেছে চাচা হিঙ্গি মাছে কাম মারলে বেদনা করে নি চাচা কিতা হিঙ্গি মাছের লগর বংশধর না কিতা তাই নদী বেদনা করে না হ্যাঁ তাই নকনি বেদনা করে না যাই হোক হিঙ্গি মাছের গা খাইলে বেদনা করে কিন্তু খাইলে মজা লাগে হিঙ্গি মাছ বানাইয়া খাইলে মজা লাগে রান্দিয়া উন্দিয়া আমরা নিমু শেষ করি খাম শেষ করিলাই এটা তো খালি ফার্ম মনে করে নি ও খাইলেও মনে করে খালি দেশি চাচা এটা দেশি নি এমনি তো বাক্কা খাইলা কত বেশ পাই গুণ দাম আসছো না নি এখন লেখছেন ফার্ম সিং মাছ ফার্ম নি আল্লাহ জানেন জানলাম না মাহমুদ ইসলাম লেখছেন খালেদ হোসেন থ্যাংক ইউ বাই নাইস থ্যাংক ইউ ওয়েলকাম জুবাইর আহমদ আমি ভাই কেমন আছেন আমি ভালো আছি এটা হলো সবজির দোকান কাঁচা সবজি পাইকারি দোকান আলু কত বা হ্যাঁ দাম কমছে না বাড়ছে আচ্ছা নি আর কবি পঞ্চাশটা কোন দাম থেকে আনো এটা তরকারি সুপানিঘাট থেকে কিনি কত দূর থেকে আনো টুকুয়ার থেকে আনো না নি সুপানিঘাট টমেটো কত দাম কমছে না নি কাঁচা সবজির দাম কমের আমরা কিছুদিন আগে কাঁচা সবজির দাম অনেক বেশি হ্যাঁ চাষি কোনা না গো বাড়ি রামপাশা দোকান কার তোমার নেই তুমি চালাও নি চাচা কই কোন জায়গা থেকে আনো মাল কে আনে তা মাল নিজে কি আনো নি তারা লগে কি আনো আচ্ছা বাচ্চা কাচ্চা না নি ছোট না বড় ও আচ্ছা গো মাই এগুলো চলের তো অবশ্যই আচ্ছা পুরি কত 40 লাও খেত না নি আর মূলা কত এটা রামপাশা এটা তো রামপাশা বাজার না নি এটা টাকা মাইসেল নি না বাড়া থাকিও মানুষ আয় মানুষ আয় নি প্রিয় দর্শক আবার দেখছেন ঐতিহ্যবাহী রামপাশা বাজারে আমরা আছি আপনারা দেখেন রামপাশা বাজারের ভিডিও ভাই পেঁয়াজের দাম হ্যাঁ পেঁয়াজের দামের ভিডিও আমরা কালকে দিয়েছিলাম আপনাদেরকে পেঁয়াজের দাম অনেকটা কমে আছে হ্যালো কও কিতা কোনানো খার ও আচ্ছা তে ফোন দিলাম আমি বিশ্বনাথ আছি ওবা থেকে আইয়া ফোন দিলাম আইরাম গয়া থেকে সন্ধ্যার পরে কইও ওকে চাচা কিলা ব্যবসা চলে কিলা কেমন নাই ব্যবসা নানি রামপাশা বাজারের ব্যবসা কিতা বন্ধ হয়ে গেছে নি কারণ কিতা মানুষ নাই এখন বন্ধ হয়েছে নি না সব সময় যাই হোক প্রিয় ভিউয়ার্স আমরা রামপাশা বাজার থেকে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করছি রামপাশা বাজার আপনারা উপভোগ করুন এবং আমাদের সাথে থাকুন চাচা টমেটো কত করি গাছর নি না মাটি থেকে নিজের গাছর নি লইয়া নি আখদু যে 25 টাকা করি বেছেন এটা লাউ কিতা গাছর নি না লোয়া এটা কত করে পিস বেচবাতে
দেশি না বিদেশি এটা দেশি আমরা এলাকার নেই লোকাল মানুষ কম লাগে বাজার কারণ কিটা বাজার কোনো টাইম আছে নি ডেইলি বাজার নেই সন্ধ্যাবেলা একটু জামা লইব যাই হোক প্রিয় ভিউয়ার্স আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ঐতিহ্যবাহী রামপাশা বাজার রামপাশা বাজারের একদম শর্টে আমরা চেষ্টা করেছি তাদের কাছ থেকে বর্তমান ব্যবসা এবং কিভাবে চলছে ব্যবসা কি লওয়ার ভাই ভালো হয়নি এইতে পেঁয়াজের ডুঙ্গি কত করে দেখি পেঁয়াজের একটা ডুঙ্গি কেজি নি তা 60 টাকা নি কেজি পেঁয়াজের দাম তো কমছে এখন টমেটো কত টমেটো কত টমেটো 80 টাকা চাচা পালানি দেবো শুটকি বিকে নি চুয়াতুরি বিকে নি চলে নি তো শুটকি বেশিয়া মোটামুটি চলতে পারো নি আচ্ছা আর বুঝ না ভাই ফান কত করি বেচরা ফানের দাম বাড়ছে নি কমছে নি এখন কত করি চাটা 12 গুছি 100 টাকা আচ্ছা 8 টাকা করে গুছি আর সুপারি দামের অবস্থা কিটা সুপারি টানছে নি ফান বাড়বো নি ও মাস পরে বাড়বো না নি পেঁয়াজের ডুঙ্গি কত করি ভাই কেজি 50 টাকা আর পেঁয়াজ কত করে আজকে কইতে পারেননি পেঁয়াজ টমেটো কত করি টমেটো 60 পেঁয়াজ 100 আর 150 নি কোনা না 100 আর 150 যাই হোক আপনারা দেখছেন যে এখন কাঁচা সবজির সময় এখন সিজন যার ফলে কাঁচা সবজি অনেক সুন্দর সুন্দর সবজি দেখা যাচ্ছে এখানে আপনারা দেখছেন আমরা ঐতিহ্যবাহী রামপাশা বাজার থেকে দেখাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা এক নজরে রামপাশা বাজার দেখুন এবং উপভোগ করুন ঐতিহ্যবাহী রামপাশা বাজার আমরা এক নজরে রামপাশা বাজার দেখানোর চেষ্টা করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় আমরা চেষ্টা করি আপনাদেরকে এই ধরনের কিছু ভিডিও দেওয়ার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগাটাই আমাদের সার্থকতা আপেল বিকেনি আপেল বিকেনি কেনে চূড়া বিকে শীতল লাগেনি আর কমলা চূড়া চূড়া কাটে হ্যাঁ উগার ভিতরে থাকি এটা বেটি রে শাশুড়ি কাছে কাই ভাই তা ডিম নাকি দাবা দেখি তো উনা দিয়া চলে নাই আচ্ছা আচ্ছা তো মুরগোর ঐতিহ্যবাহী রামপাশা বাজার আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা খিরা কত করিস স্যার হ্যাঁ নিজের ক্ষেত্র নি না লোয়া লোয়া নি এটা হলে কিতা ফিজা বাপা ফিটা নি কত করে পিস আপনারা দেখছেন যে এই পিঠাগুলো কিন্তু ঐতিহ্যবাহী পিঠা এটা আমরা আগে আদিও না এটা আমরা আগে অনেক আনন্দের সাথে খেতাম এখনো এটা শীতের পিঠা বলা হয় এটা শীতল পিঠা এবং পাপা পিঠা যেভাবে তৈরি করা হয়
রামপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্বনাথ সিলেট, স্থাপিত 1932 ইংরেজি। এটা দেখেন রামপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1932 ইংরেজি। ঐতিহ্যবাহী রামপাশা বাজার আমরা এখান থেকেই শেষ করে দেব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভালো আসেননি আপনার কিতা কিল্লিভান চলেননি? কেমন চলে কিল্লিভানা কিতা কিতা দিন দে? আচ্ছা কত করে দাম? 5 টাকা। ঐতিহ্যবাহী রামপাশা বাজার, এই রাস্তা দিয়ে বৈরাগী বাজার যাওয়া হয়, বৈরাগী বাজারের রাস্তা। এটা হচ্ছে বৈরাগী বাজারের রাস্তা, বৈরাগী বাজার। আপনি বৈরাগী বাজার যেতে হবে এই রাস্তা দিয়ে। আর এটা হচ্ছে রামপাশা সিএনজি স্ট্যান্ড, এখান থেকে লামাখাজি অথবা বিশ্বনাথ এখান থেকে গাড়ি যাচ্ছে। ভাই দুবাই থেকে দেখছি, আমাদের গোবিন্দগঞ্জ যান না কেন? গোবিন্দগঞ্জ বেশ কয়েকবার দেখিয়েছি আপনাদেরকে। এখান থেকে বিশ্বনাথের দিকে গাড়ি, এখান থেকে বিশ্বনাথ যাচ্ছে এবং এখান থেকে যাচ্ছে লামাখাজি, আর ওখান থেকে যাচ্ছে গাড়িগুলো বৈরাগী বাজার। বৈরাগী বাজার না, বৈরাগী বাজার। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা চেষ্টা করলাম আপনাদেরকে এক নজরে রামপাশা বাজার দেখানোর জন্য। বিশ্বনাথের রামপাশায় আছি আমরা অবশ্যই। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগাটাই আমাদের সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় কিন্তু হাট বাজার অনুষ্ঠান করে থাকি, এভাবেই আপনাদের সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনাদের উপহার দিয়ে থাকি। আজকে আমরা যে ভিডিওটি দিয়েছি, আপনারা অনেকেই চেয়েছিলেন যে রামপাশা বাজার আপনাদেরকে দেখানোর জন্য। আমরা আজকে সেই রামপাশা বাজার থেকে এই ভিডিওটি তৈরি করলাম। অবশ্যই এক নজরে রামপাশা বাজার দেখে আপনারা আনন্দিত হয়েছেন। আশা করি আপনাদের কমেন্ট অব্যাহত রাখবেন। রোমান আহমদ লিখেছেন, আপনি সিলেট কানাইঘাট যাননি? অবশ্যই কানাইঘাট যদি আপনারা দেখতে চান, আমরা অবশ্যই যাব, আপনাদের চাহিদার উপরে নির্ভর করবে। আর আগে গিয়েছিলাম, কানাইঘাটের বেশ কিছু ভিডিও দিয়েছি, আবার নতুন করে চাইলে আমরা দিয়ে দিব। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে কিন্তু সবসময় সব জায়গার ভিডিও করে থাকি এবং সব জায়গার ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আশা করি আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। আপনারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন। সবসময় আমাদের সাথে থাকার জন্য বেল আইকনে যুক্ত রাখবেন। ধন্যবাদ সবাইকে। বিদায় নিচ্ছি। কথা বলছিলাম আমি সাংবাদিক আমির হোসেন, সাথে আছেন আমাদের প্রতিনিধি আহমদ আলী এবং মুন্না। সবাই মিলিয়েই আমরা আজকে আছি। অবশ্যই আরও কিছু ভিডিও আপনাদেরকে দেবো, আপনারা লগে থাকবেন, সঙ্গে থাকবেন, আপনারা ভিডিওগুলো উপভোগ করবেন। ভাই আপনার কি লিভান কিলা চলেনি? কিতা কিতা দিয়া বেছেন দে? মোমো টোমো আসেনি? যাই হোক, সিলেটের অনেক সুনাম রয়েছে কিল্লি ফানের বা পান সুপারির। সিলেট এটা সবাই জানে যে সিলেটে পান সুপারির রাজ্য, চায়ের বাগানের রাজ্য, দুটি পাতার একটি কুড়ির রাজ্য। আপনারা হাসন রাজার নাম শুনেছেন। সেই হাসন রাজার বাড়ি হচ্ছে এই যে সামনে দেখা যাচ্ছে একটি মসজিদে মিনার, ওখানেই হাসন রাজার বাড়ি রয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে, কথা ভাষা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।